আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। স্টুডেন্টস টিউটর চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াকুব ইসলাম রনি তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অনুশীলনী 4.2 এর 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কগুলো। তাহলে দেরি না করে চলো শুরু করি। 2 নম্বর অঙ্কগুলো বলা হয়েছে x এর মান নির্ণয় করো। কি বলেছে? x এর মান নির্ণয় করো। তাহলে প্রশ্নগুলো দিয়ে খেয়াল করতে হবে যে x আছে কোথায়, এবং x যেখানেই থাকুক না কেন সেই x এর মানটাই আমাদেরকে বের করে দেখাতে হবে, এই তো নাকি? তাহলে 2 নম্বরের ক নম্বর প্রশ্ন ছিল log 5 base x log 5 base x সমান 3। দেখো তো, সূত্র বোঝানোর ক্ষেত্রে একটা সূত্র তোমাকে দেখিয়েছিলাম যে ভিত্তি পরিবর্তনের সূত্র, তাই না? ভিত্তি পরিবর্তনের সূত্র আমি এভাবে বলেছিলাম যে log a টু দি পাওয়ার m সমান যদি x হয়, এই যে এই সূত্রটা যদি কখনো এরকম থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে তাকে চেঞ্জ করে কিভাবে লেখা যায়? a টু দি পাওয়ার x সমান m। তার মানে হচ্ছে কি, বেস যেটা সেটাই থেকে যায়, লগ কিন্তু থাকে না, লগ উঠে যাবে কিন্তু, ঠিক আছে? কিন্তু দেখো বেস যা আছে ঠিক সেটাই থেকে যায়, m চলে যায় x এর জায়গাতে, মানে m চলে যাবে সমানের পাশে, আর সমানের পাশে যে সংখ্যাটা বা যে মানটা থাকবে সেটা চলে যাবে কি বেজের সাথে, নাকি বেজের উপরে, এই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমত x এর মান বের করতে গেলে তোমাকে আগে দেখতে হবে যে x আছে কোথায়, সেটা কি বেজে আছে না আর্গুমেন্টে আছে। কথা বোঝা গেছে? এখন x যেখানেই থাকুক না কেন সেই হিসাব করে তোমাকে কি করতে হবে? অঙ্কগুলা করতে হবে। বেজে থাকলে একভাবে করতে হবে, আবার আর্গুমেন্ট থাকলে আরেকভাবে করতে হবে। তাহলে এখানে দেখো তো log 5 বেজ x সমান দেওয়া আছে কত? 3। এখানে x টা আছে কোথায়? বেজে আছে? বেজে তো নাই, বেজে নাই। তবুও আমাদেরকে ভিত্তি পরিবর্তনের সূত্র ব্যবহার করে কি করতে হবে? লগটাকে তুলে দিতে হবে। এই ভিত্তি পরিবর্তনের সূত্র ছাড়া অন্য কোন সূত্র অ্যাপ্লাই করে কি লগ তোলা যায় না? লগ থেকে গেছে, তাই না? সূত্রগুলো যখন আমরা দেখেছিলাম তখন লগ থেকে গেছিল। শুধুমাত্র একটা সূত্র আছে ভিত্তি পরিবর্তনে যেখানে কি লগটা থাকছে না, উঠে যাচ্ছে। তাহলে এখানেও তাই আমরা দেখি যে ভিত্তি পরিবর্তনের সূত্র ব্যবহার করলে এখানে বেস যে 5 আছে ঠিক 5 রেখে দিচ্ছি, সমানের পাশে, সমানের ওপাশে যে সংখ্যাটা আছে সেটা কি হয়ে যাবে? এই বেসটার পাওয়ার হয়ে যাবে, এবং বেজের এই যে এখানে যে সংখ্যাটা যে মানটা আছে সেটা চলে যাবে সমানের কোন পাশে? এই পাশে, তাই তো? আচ্ছা, 5 এর উপরে কিউব থাকা মানে কত? 125। আর পাশে x আছে, x রেখে দিলাম। তাহলে আমরা বলতেই তো পারি যে x সমান 125, তাই তো? এটা হলো আমাদের কি নির্ণেয় x এর মান 125। এটাই হলো আমাদের 2 এর ক নম্বরের आंसर। বুঝতে পারছো? তো 2 এর খ নম্বর প্রশ্নটা ছিল log x বেস 25 ইকুয়াল টু, এখানে x টা কোথায় আছে? বেজ আকারে আছে, তাই না? এখানে x টা আছে কি আকারে? বেজ আকারে। তাহলে এটা তো তাই, ওই ভিত্তি এই যে সূত্র ব্যবহার করে কি করতে হবে? লগটাকে তুলে দিতে হবে, মানে ভিত্তি পরিবর্তনের সূত্র এখানেও ব্যবহার করতে হবে। যদি ভিত্তি পরিবর্তনের সূত্র আমরা ব্যবহার করি তাহলে এখানে দেখতে পাচ্ছি বেজ যা আছে ঠিক তাই রেখে দিলাম, সমানে ডান পাশের মানটা চলে আসবে কোথায়? বেজের উপরে। আর এই যে বেজের উপর যে এখানে যে সংখ্যাটা আছে সেটা চলে যাবে কোথায়? ডান পাশে, সমানের এই পাশে, ঠিক আছে? এখন কথা হচ্ছে দেখো এখানে x এর পর কত আছে? স্কয়ার, তাই না? আর এখানে সমান আছে কত? 25। লগের সূচকের একটা নিয়ম হচ্ছে কি, যে এ পাশে যদি দেখো, এ পাশে যদি এরকম হয় 2 এর পরে স্কয়ার, আচ্ছা এভাবে যদি লিখি আমি যে x এর পরে স্কয়ার, ঠিক তোমাকেও এ পাশেও কিছু একটা x বেসটা নিতে হবে, ঠিক আছে? পাওয়ার যতই হোক না কেন। তার বুঝলো না কথা? কথা হচ্ছে যে এই পাশে বেস কি আকার আছে?
x আছে, x টাকে ইচ্ছা করলেও কি আমরা তুলে দিতে পারবো? তুলতে পারবো না। তবে পাওয়ার হিসেবে যদি একই থাকে সে পাওয়ারটা আমরা তুলে দিতে পারি। কিভাবে একটু দেখো তো। এখানে আছে x স্কয়ার রেখে দিলাম। 25 কে যদি আমরা বর্গতে রূপান্তর করি তাহলে 5 এর উপর স্কয়ার দিতে পারি। এখন কথা হচ্ছে এখানেও বেজ হলো x, এখানেও বেজ হলো 5। উভয় ক্ষেত্রে এখানেও উভয় মানে এখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে। আমাকে বের করতে হবে কিসের মান? x এর মান। তাহলে x টাকে তো কোনো ভাবে আমি তুলতে পারবো না, পারবো? এখানেও পাওয়ার আকারে 2 আছে, এই পাশেও পাওয়ার আকারে 2 আছে। উভয় ক্ষেত্রে যদি পাওয়ার আকারে একই থাকে তাহলে সেই পাওয়ারগুলো তুলে দেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি x সমান শুধুমাত্র কত? 5, অর্থাৎ এই পাশের স্কয়ার এই পাশের স্কয়ার উভয় পক্ষের স্কয়ার উঠে গেল। কেন উঠে গেল? যদি একে আমরা বর্গমূল করে দিই, যদি আমরা এই জায়গাটাকে যদি এভাবে বর্গমূল করে দিই তবুও তো উঠে যায়, উঠে কি না? উঠে যায়। তার মানে এটাকে বলছি কি বর্গমূল না দিয়ে এক লাইনে এইভাবে করা যায়, ঠিক আছে? উভয় পক্ষ থেকে স্কয়ার উঠে গেছে। তাহলে x সমান কত পাচ্ছি আমরা? তাহলে 5। তাহলে হচ্ছে কি যে নির্ণেয় x এর মান কত হচ্ছে? 5। এটা হলো ক্ষয়ের आंसर। গ নম্বর প্রশ্ন ছিল কি যে log x বেজ 1 ডিভাইডেড 16 ইকুয়াল -2। তাহলে এটাকেও ঠিক একই ভাবে ভিত্তি পরিবর্তনের সূত্র ব্যবহার করে লগটা তুলে দিই। তাই যদি হয় তাহলে এখানে বেজ আছে x, আমি বেজটা x রেখে দিলাম, সমানের এই পাশে আছে -2, সেই -2 নিয়ে চলে আসলাম এই পাশে। আর এখানে যে 1 ডিভাইডেড 16 আছে সেটা চলে গেল কোথায়? সমানের ডান পাশে। এখন এখান দিয়ে আছে কি x ইনভার্স 2। সূচক অধ্যায়ে আমরা অঙ্ক করতে গিয়ে দেখেছি যদি কারো উপরে ইনভার্স থাকে তাহলে কি বলেছিলাম? 1 ডিভাইডেড লিখে দেবো তো নাকি? মাইনাস থাকার কারণে 1 ডিভাইডেড লিখলাম, ঠিক আছে। এটা থাকলো তাহলে কি x এর উপরে 2 স্কয়ার, এই পাশে যা আছে ঠিক তাই রেখে দিলাম। এবার যদি আমরা কোণাকোণি গুণ করি, এই কোণাকোণি x স্কয়ার সাথে যদি 1 গুণ করি তাহলে x স্কয়ারই হয়, 1 এর সাথে যদি 60 গুণ করি তাহলে কত হচ্ছে? 60 হচ্ছে। এখন দেখো এখানে x কত? x স্কয়ার রেখে দিলাম, 16 কে যদি আমরা 4 এ পরে বর্গ করি দেখো তো হয় কিনা? তাহলে এ পাশের স্কয়ার বর্গমূল করলে তো উঠে যাচ্ছে, তাই কিনা? তাহলে আমরা বলতেই তো পারি যে x সমান 4, ঠিক আছে? তাহলে নির্ণয় x এর মান 4। এটাই হচ্ছে গ নম্বরের आंसर। দেখো 3 নম্বর প্রশ্ন আছে কি যে দেখাও যে এই কথা বলা হচ্ছে, তাই না? তো দেখাও যে প্রমাণ করো যে সত্যতা যাচাই করো যে এই ধরনের কথা লেখা থাকলে ডান পক্ষ বাম পক্ষ ধরে অঙ্ক করতে হয়, তাই তো নাকি? তাহলে এখানেও দেখো 3 এর ক নম্বর প্রশ্ন দেওয়া আছে যে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25 সমান log 10 বেস 125। অর্থাৎ বাম পক্ষে কিছু তো দেওয়া আছে নাকি, সেটাকে ক্যালকুলেশন করে ডান পক্ষে যে মানটা আছে সেটাকে মিলাতে হবে। এই তো তাহলে বাম পক্ষে দেওয়া আছে কি এটার অংশটুকু, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই। লেফট হ্যান্ড সাইড সমান দিয়ে নিলাম আর রাইট হ্যান্ড সাইডটাকে মিশিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো এখানে 5 log 10 বেস 5 ঠিক রেখে দিলাম, মাইনাস আছে মাইনাস রাখলাম, এখানে log 10 বেস আছে ঠিক রেখে দিলাম। দেখো তো 25 কে আমরা 5 এর উপর বিস্তার করতে পারি কিনা ভেঙে? 5 এর উপর বর্গ করলে তো 25 হয়। আচ্ছা, আমাদের একটা সূত্র জানা ছিল কি যে এখানে যদি স্কয়ার থাকে বা যে কোনো পাওয়ার থাকুক না কেন সেটা কি লয়ের সামনে লেখা যায় তো? সূত্র যখন আমরা বুঝতাম আমরা দেখেছিলাম তো নাকি? আচ্ছা, তাহলে এখানে আছে 5 log 10 বেস 5 মাইনাস এই যে পাওয়ারটা আছে স্কয়ার সেটা লগের সামনে নিয়ে চলে আসলাম, আর 2 log 10 বেস 5। একটু জিনিস খেয়াল করো, এখানে আছে 5 log 10 বেস 5 থেকে কয়টা দেখো এখান থেকে কি বলছে -2 log 10 বেস 5। 5টা log 10 বেস 5 থেকে 2টা log 10 বেস 5 যদি আমরা বাদ দিই থাকে কয়টা? 3টা log 10 বেস 5 থাকে। তাহলে ঠিক আমরা তাই লিখলাম 3 log 10 বেস 5। আবার দেখো বললাম কি এখানে যে পাওয়ার আকারে যে সংখ্যাটা থাকে যে মানটা থাকে সেটা কি লগের আগে লেখা যায়, আবার লগের আগে যে সংখ্যাটা থাকে সেটা কি পাওয়ার আকারে তুলে দেওয়া যায়। তাই যদি হয় তাহলে লগের আগে আছে এখানে কত? 3, এটাকে আবার পাওয়ার আকারে আমরা তুলে দেব। তাহলে এখানে log 10 বেস ঠিক রেখে দিলাম, এখানে 5 আছে 5 রাখলাম, এই 3টা এখন কি করে দিলাম আমরা? পাওয়ার করে দিলাম। তাহলে log তো log ঠিকই রেখে দিলাম, এখানে 10 আছে 10 বেস রেখে দিলাম, 5 এর উপর কিউব থাকা মানে কি 125, তাই তো? দেখো তো রাইট হ্যান্ড সাইড মিলেছে কিনা, অর্থাৎ ডান পক্ষ মিলেছে কিনা?
তাহলে এটা হলো কি আমাদের দেখানো হয়ে গেল। ঝামেলা পাইছি। 3 এর খ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে log 10 বেজ 50 ডিভাইডেড 147 equal log 10 base 2 plus 2 log 10 base 5 minus log 10 base 3 minus 2 log 10 base 7। অর্থাৎ বাম পক্ষে যে মানটা আছে সেটাকে ভেঙে কি করতে বলছে, ডান পক্ষে যে কিছু একটা মান দেওয়া আছে সেটাকে মিলাতে বলা হয়েছে নাকি। আচ্ছা তাহলে বাম পক্ষে দেওয়া আছে কি log 10 base 50 divided 147। দেখো তো আমাদের একটা সূত্র জানা ছিল কিনা যে log a base m ডিভাইডেড n। গতদিনে কি আমরা এরকম সূত্র দেখেছিলাম যে এটা যদি এরকম যদি থাকে তাহলে আমরা কি করেছিলাম যে এটা সমান লিখেছিলাম কি log a base m ভাগ m এর সাথে এটা ভাগ থাকার কারণে এখানে মাইনাস দিয়েছিলাম, তাই তো। তারপর আমরা কি log a base n লিখেছিলাম তো। তাহলে এখানেও ঠিক একই ভাবে ধরে দেখো যে 50 এর সাথে 147 কি আকার আছে, ভাগ আকারে আছে। তাহলে দুটাতেই বেসটা আমরা ধরে নেব, দুটাতে দুই সংখ্যাতে বেসটা ধরে নিয়ে সেটাকে সেপারেট ভাবে লেখা যায় তো মাইনাস আকারে। যদি এভাবে লিখি log 10 বেস 50 মাইনাস log 10 বেস 147 লেখা যায় তো ভাবে নাকি। আচ্ছা দেখো এখানে log 10 বেস ঠিক রেখে দিলাম। আমরা যদি 50 অর্থাৎ 50 কে যদি আমরা এভাবে ভাঙিয়ে নিই, দেখো তো 25 দুগুণা 50, আবার 25 কে যদি 5 দ্বারা ভাগ করে নিই তাহলে 5 5 হয় কত 25। তাহলে 50 কে ভাঙে আমরা পাচ্ছি কত 2 গুণিত 5 এর উপর স্কয়ার, কারণ 5 আমার পাশে দুইটা, এই তো। আচ্ছা একই ভাবে এখানে মাইনাস আছে, মাইনাস রেখে দিলাম, log 10 আছে ঠিক log 10 রেখে দিলাম। 147 কে একই ভাবে আমরা ভেঙে নিব, ঠিক আছে। দেখো তো 147 কে 3 দ্বারা ভাগ যায়, যাই তো। তাহলে 3 4 12 3 9 27, দেখো তো 7 7 49 হয় কিনা, হয় তো নাকি। তাহলে আমরা দেখো 147 কে ভেঙে আমরা পাচ্ছি কত 3 গুণিত 7 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে log ঠিক রেখে দিলাম, বেস দেওয়া আছে তাই। এখন 2 এর সাথে দেখো 5 স্কয়ার, 2 এর সাথে 5 স্কয়ার কি আকার আছে, গুণ আকার আছে, তাই তো। এখানে দেখো বেস হচ্ছে 5 আর এটা হচ্ছে কি 2 টা হচ্ছে পাওয়ার। অনুরূপভাবে দেখো এখানে 2 হচ্ছে বেস, উপরে কোনো কিছু পাওয়ার আছে, তার মানে আমার পাওয়ার কত ধরে নিতে হয় 1 ধরে নিতে হয়। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই বেসের সাথে এই বেসটা কি আকার আছে, গুণ আকারে আছে। তাহলে লগটা যদি আমরা দুটার মধ্যে দিয়ে যদি আমরা প্লাস করে দিই করা যায় তো। দেখো তো এরকম ভাবে করা যায় কিনা, log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 স্কয়ার লেখা যায়। এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে নিলাম, দেখো তো এর সাথে এটা গুণ আকার আছে তো। তাহলে ঠিক একই ভাবে এটাকে যেভাবে কাজ করলাম ঠিক এটাকে একই ভাবে কাজ করা যাবে। আচ্ছা log 10 বেস 3, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এই যে গুণ থাকার কারণে প্লাস হতো তাই না, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে মাইনাস প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস, অর্থাৎ log 10 বেস 7 স্কয়ার। আমরা তো জানি যে পাওয়ার আকারে যে সংখ্যাটা থাকে সেই লগের সামনে লেখা যায়। দেখো তাহলে log 10 বেস 2 যা আছে ঠিক রেখে দিলাম, প্লাস আছে প্লাস দিয়ে নিলাম। দেখো তো এই যে 5 এর উপর যে স্কয়ারটা আছে সেটা কি লগের সামনে লিখতে পারবো, আচ্ছা লিখতে পারবো। তাহলে 2 log 10 বেস 5 লেখা যায়, এভাবে লেখা যায় তো নাকি। মাইনাস আছে, মাইনাস দিলাম, log 10 বেস 3 মাইনাস, দেখো তো আবার 7 এর উপর যে স্কয়ার আছে সেই লগের সামনে লিখতে আসি। দেখো তো রাইট হ্যান্ড সাইড মিলেছে কিনা, মিলেছে। এটা হলো তাহলে খয়ের আনসার। 3 নম্বরের গ নম্বর প্রশ্নটা ছিল 3 log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 3 প্লাস log 10 বেস 5 ইকুয়াল log 10 বেস 360। অর্থাৎ বাম পক্ষে যে মানটা দেওয়া আছে বা যা কিছু দেওয়া আছে সেটাকে ক্যালকুলেশন করে log 10 360 আমাদেরকে কি করতে হবে, মিলাতে হবে, তাই না। তাহলে তো বললাম তো এখানে যেহেতু দেখানোর কথা বলা হয়েছে তাহলে বাম পক্ষের অঙ্ক করতে হবে। তাহলে ডান পক্ষটা এখানে মিশিয়ে দিই, দেখেন লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে তো হয়ে যায়। আচ্ছা সূত্রটা আমরা দেখলাম কি যে লগের আগে যে সংখ্যাটা থাকে সেটাকে কি করে দেওয়া যায়, পাওয়ার আকারে তুলে দেওয়া যায়। দেখো তো এখানে 3 log 10 বেস 2 আছে তো, এই যে লগের সামনে যে 3 আছে সেটা কি 2 এর উপর কিউব করে দিতে পারি, মানে পাওয়ার আকারে তুলে দিতে পারি। যদি পাওয়ার আকারে তুলে দিই তাহলে হয় কি যে log
10 বেস 2 কিউব, ঠিক আছে। এখানে প্লাস আছে, প্লাস দিয়ে নিলাম। অনুরূপ ভাবে দেখো লগ এর আগে আছে এখানে 2, এই 2টাও ঠিক আমরা কোথায় পাওয়ার আগে তুলে দিতে পারি, তো লগ লগ রেখে দিলাম 10 বেস, ঠিক আছে, 3 তো রাখলাম আর 2টাকে পাওয়ার আগে তুলে দিলাম। প্লাস আছে, প্লাস দিয়ে নিলাম। এখানে আছে যা তাই, লগ 10 বেস 5। দেখো এখানেও লগ 10 বেজ আছে, এখানেও লগ 10 বেজ আছে, এখানেও লগ 10 বেজ আছে। দুইটা ভাবে করা যায়, আগে যদি পাওয়ারটা গুণ করে দাও তাও হবে, যদি মনে করো না লগ বেজ এখনই কমন নিয়ে নিব তাও হয়, আগে পাওয়ারটা আমরা গুণ করে দিই। অর্থাৎ লগ 10 বেজ 2 এর পরে পাওয়ার আছে 3, তার মানে হচ্ছে কত 8 প্লাস লগ 10 বেজ 3 পরে স্কয়ার আছে, তার মানে হচ্ছে 9 প্লাস লগ 10 বেজ 5। বোঝা গেছে? এবারে দেখো এখানেও লগ 10 বেজ আছে, এখানেও লগ 10 বেজ আছে, এখানেও লগ 10 বেজ আছে। সবার ভিতর তো লগ 10 বেজ আছে নাকি? আচ্ছা, তাহলে লগ 10 বেজ আমরা কমন নিতে পারবো? আচ্ছা, লগ 10 বেজ আমরা কমন নিতে পারি। তাহলে লগ 10 বেজ কমন নিলাম। এখন দেখো তো এই লগ 10 বেজের সাথে এই লগ 10 বেজ কি আকার আছে? প্লাস। এমনকি এই লগ 10 বেজটাও আছে প্লাস। তাহলে এই যে মান আছে 8 9 5, এগুলো সবগুলা কি আকার লিখবো? গুণ আকার লিখবো। ঠিক আছে? এখন দেখো লগ 10 বেস তো ঠিক রেখে দিলাম। 8 9 5 যদি আমরা গুণ করি তাহলে দেখো তো 360 হয় কিনা? হয়। দেখো তো রাইট হ্যান্ড সাইডের সাথে ডান পক্ষের সাথে মিলে গেছে কিনা? মিলে গেছে ভাই, রাইট হ্যান্ড সাইডে মিলে গেছে। এটাই গ নম্বরের ক্লাস প্রসঙ্গে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।